হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদেরকে জীবন বিজ্ঞানের 2 মার্কসের এমন কমন সাজেশন দিন যেগুলো ভালোভাবে করলে আমরা যেন এখানে 24 মার্কস স্কোর করতে পারি। তোমরা যারা যারা চাও যে মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানে 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের জীবন বিজ্ঞান 2 মার্কসের সাজেশন, যেগুলো ভালোভাবে করে গেলে তোমরা তোমাদের জীবন বিজ্ঞানের 2 মার্কসে ভালোভাবে যেন 24 মার্কস আছে। এখানে 24 এত বড় নাম্বার পাওয়ার জন্য এই ভিডিওটা তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আরেকটা কথা আমি বলে দিই, তোমরা এটাও রিকোয়েস্ট করেছো আমাকে যে স্যার কাইন্ডলি আমাদেরকে লিমিটেড সাজেশন দিন, আমাদেরকে এরকম 50টা 100টা করে কোশ্চেন দিবেন না, কেন কি এতগুলো কোশ্চেন আমরা করতে পারবো না। ঠিক আছে, তাই তোমাদের জন্য লিমিটেড কিছু কোশ্চেন আমি দিব। এই কোশ্চেনগুলো যদি ভালো করে করো, এর বাইরে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। 2 মার্কসের কোশ্চেনের 100% সাজেশন এখান থেকে আসবে। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট অ্যানালিসিস এখানে দেখিয়ে দিই। দেখো, তোমাদের চ্যাপ্টার 5টা আছে, 1 2 3 4 5। এর মধ্যে চ্যাপ্টার 1 থেকে তোমাদের 3টা কোশ্চেন থাকবে, ওকে। চ্যাপ্টার 2 থেকে 2টা কোশ্চেন থাকবে, চ্যাপ্টার 3 থেকে 2টা, চ্যাপ্টার 4 থেকে 2টা এবং চ্যাপ্টার 5 থেকে 3টা, ওকে। তো এইভাবে তোমাদের কোশ্চেন থাকবে। নাম্বার কত থাকবে এখানে তোমাদের লেখা আছে, এবং এগুলো সব মিলিয়ে টোটাল তোমাদের যে নাম্বারটা থাকবে সেটা হলো 24 মার্কস, ওকে। এবার 24 মার্কসের মধ্যে আমি কি করবো আজকে তোমাদের চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে সাজেশন দিব, ওকে। চ্যাপ্টার 4 থেকে আমি মাত্র 14টা কোশ্চেন দিব এবং চ্যাপ্টার 5 থেকে মাত্র 22টা কোশ্চেন দিব, ওকে। এবং আমি আগেই বলে রাখি যে টাইমের অভাবে, টাইম কম থাকার কারণে আমি এগুলো কিন্তু টাইপ করতে পারিনি, সেজন্য আমি তোমাদেরকে এগুলো এখান থেকে দেখে দেখে বলবো। তোমরা একটু সময় করে ধৈর্য ধরে দেখো ভিডিওটা, সবগুলো লিখে নাও। অ্যান্ড আমি তোমাদেরকে মানে এটা একদম গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে, যে তোমাদের টাইমটা সম্পূর্ণ ওয়ার্থ ইট হবে। এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, ঠিক আছে, একদম গ্যারান্টি সহকারে বলছি। কিন্তু একটা কন্ডিশন তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হলো আমি কিন্তু 5 মার্কসেরও জীবন বিজ্ঞানের সাজেশন দিচ্ছি, যেটা অলরেডি প্রায় 2 লাখ প্লাস স্টুডেন্ট, 2 লক্ষ প্লাস স্টুডেন্ট, মানে পশ্চিমবঙ্গের মাধ্যমিকের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা ভিডিও দেখেছে, ওকে। তো এই 5 মার্কসের যে সাজেশন আছে এটাও কিন্তু আমার কাছে করতে হবে, প্লাস আমি যে 2 মার্কসের সাজেশনগুলো দেবো সেগুলো আমার কাছে করতে হবে, প্লাস আমি যে 1 মার্কসের সাজেশনগুলো দেবো সেগুলো আমার কাছে করতে হবে। এর ফলে কি হবে, তোমরা এই 3টা যদি ফলো করে করো তাহলে এখান থেকে 100% সাজেশন তোমাদের আসবে, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। কিন্তু কেউ যদি এমন করো চালাকি যে স্যার আমি 2 মার্কসগুলো আপনার কাছে করবো, 5 মার্কস অন্য কারোর কাছে করবো, 1 মার্কস অন্য কারোর কাছে করবো, তাহলে কিন্তু ফেসে যাবে। তাহলে আমাকে তুমি বলতে পারবে না স্যার আপনার কাছ থেকে আসেনি। সবগুলো তুমি যদি করো আমার কাছ থেকে তাহলে দেখবা 100% এসেছে। কেন কি আমি একটা সিক্রেট রিদম ফলো করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সে ইতিহাস হোক, ভূগোল হোক, বাকি সমস্ত সাবজেক্টে তোমরা জানো এখানে সাজেশন পাওয়া যায়। তো সবগুলো সাবজেক্টের যেই যে সাজেশন আমি দিব সেগুলো ভালোভাবে ফলো করলে এর বাইরে একটা কোশ্চেন আসবে না, ওপেন চ্যালেঞ্জ, ওকে। তবে ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও, ঠিক আছে। লাইক করতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। কেন কি মাধ্যমিক চলে এলো, এখন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময়। এখন কোনো ভিডিও কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো চ্যাপ্টার 5 থেকে সবার প্রথমে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিই, তোমরা লিখে নিও, ঠিক আছে। চ্যাপ্টার 5 থেকে কয়টা কোশ্চেন দেবো? মাত্র 22টা, ওকে। নাম্বার 1 কোশ্চেন, নাইট্রোজেন চক্র বলতে কি বোঝো? অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশনের সংজ্ঞা লেখো। 2 নম্বর কোশ্চেন, নাইট্রাস অক্সাইড ও নাইট্রিক অক্সাইড এর ঘনত্ব বৃদ্ধির কারণে পরিবেশের উপর কি কি ক্ষতিকর প্রভাব পড়ে? অ্যাসিড বৃষ্টি। 3 নম্বর, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এর 2টি কারণ লেখো। 4 নম্বর, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাক্ট পালমিনারি ডিজিজ কাকে বলে? উদাহরণ সহ লেখো, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবা 116 নম্বর পেজে। আমি কিছু কিছু কোশ্চেন যেগুলো একটু তোমাদের জন্য টাফ হতে পারে সেগুলোর পেজ নাম্বারও বলে দেবো যে বইয়ের কত নম্বর পেজে তোমরা অ্যান্সারটা পাবা, ঠিক আছে। আমি যেই বই থেকে বলবো সেটা হলো ছায়া প্রকাশনীর বই, ওকে। তোমার কাছে ছায়া প্রকাশনী না থাকলে অন্য ফ্রেন্ডের কাছে থাকলে সেখান থেকে তুমি দেখে নিতে পারো, আমি পেজ নাম্বার বলে দিব, ওকে। কিন্তু ছায়া প্রকাশনীর বই থেকে বলবো। নেক্সট 5 নম্বর, সিওএইচ কাকে বলে? ইউট্রিফিকেশন এর সংজ্ঞা দাও, ঠিক আছে। সিওএইচ কাকে বলে একটা কোশ্চেন, ইউট্রিফিকেশন কাকে এর সংজ্ঞা দাও, এটা একটা কোশ্চেন, 1 + 1, ওকে। 117 নম্বর পেজে এটা পাবা। 6 নম্বর, মাটি দূষণ 2টির কারণ ও ফলাফল লেখো, ওকে। 7 নম্বর, জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলা হয় কেন? ওকে। 8 নম্বর, ডেমোগ্রাফি বলতে কি বোঝো? 9 নম্বর, ক্যান্সার রোগের 2টি কারণ লেখো। 10 নম্বর, অতি বৈচিত্র্যশালী দেশ বা মেগা ডাইভার্সিটি দেশ কাকে বলে? 11 নম্বর, জীব বৈচিত্র্যের 3টি স্তর কি কি? এদের সংজ্ঞা লেখো। জীব বৈচিত্র্যের কিন্তু 3টা স্তর আছে, ওকে, এদের সংজ্ঞাগুলো লেখো। 12 নম্বর, জীব বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো।
13 নম্বর, জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো? ভারতের 4টি হটস্পটের নাম লেখো। ভারতের কয়টা হটস্পট আছে? টোটাল 4টা, এর নাম লেখো। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমাদের যদি যে কোনো সাবজেক্টে অঙ্ক হোক, ভৌত বিজ্ঞান হোক, যদি সারা বছর ভালোভাবে পড়াশোনা না করা থাকে, প্রবলেম হয় যে স্যার পাস করতে পারবো কিনা জানি না, বা তোমার যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে, তাহলে তোমাদের জন্য একটা অনেক বড় গুড নিউজ। সেটা হলো আমরা একটা পাস কোর্স নিয়ে এসেছি, যেখানে মাত্র 99 রুপিস পে করে তোমরা এই কোর্সটা জয়েন হতে পারবে। এবং এই কোর্সে জয়েন হলে 100% পাসের গ্যারান্টি। ঠিক আছে, আগের বার হাজার স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছিল এবং একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। ঠিক আছে, 100% পাসের গ্যারান্টি পাবা। প্লাস এখানে জয়েন করার পর কেউ যদি ফেল করো, তুমি যে টাকা দিয়ে জয়েন হবে না, তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেবো আমরা, এতটা গ্যারান্টি সহকারে বলছি। কিভাবে জয়েন হতে হবে? পিন কমেন্ট দেখো, পিন কমেন্টে হাউ টু জয়েন বলে আছে, সেখানে ক্লিক করো, সেখানে ইন ডিটেল ইন ডেপথ বলা আছে। ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলে দিই, তোমাদের আমি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে সাজেশন দিচ্ছি। যদি চ্যাপ্টার 1, 2, 3 যদি তিনটাই কালকেই চাও, কেন কি তোমাদের কাছে টাইম নেই, আমি জানি তোমাদের আর্জেন্ট আছে, যদি কালকেই চাও তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে আমাকে অনেকটা মোটিভেশন দিও। ঠিক আছে, মোর লিখে অনেকগুলো আমার জন্য লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও, তাহলে তোমাদের জন্য কালকেই এই ভিডিওটা আমি নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই সবাই কমেন্টে মোর লিখবা, মোর লিখতে কেউ ভুলবো না। এতদূর পর্যন্ত যারা দেখছো ওরা সবাই মোর লেখার সাথে সাথে 10টার উপরে লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও। ঠিক আছে, আমি বুঝবো যে তোমরা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। চলো 14 নম্বর কোশ্চেন, সুন্দরবনে দুটি পরিবেশগত সমস্যা লেখো। 15 নম্বর, XC2 ও NC2 সংরক্ষণ কাকে বলে? উদাহরণ সহ লেখো। 16 নম্বর, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? উদাহরণ সহ লেখো। 17 নম্বর, JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM বা এর ভূমিকা কি? লেখো। 18 নম্বর, PBR বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার কি? সেম এরও ক্ষেত্রে লিখতে হবে যে জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা কি। ঠিক আছে, 19 নম্বর, IUCN এর ফুল ফর্ম কি এবং IUCN রেড লিস্ট কি? ওকে। 20 নম্বর, পশ্চিমবঙ্গ এবং ভারতে দুটি করে ব্যাঘ্র প্রকল্পের উদাহরণ লেখো। ব্যাঘ্র প্রকল্পের উদাহরণ দাও। এটা আসতে পারে, অথবা এমন আসতে পারে, পশ্চিমবঙ্গ ভারতের দুটি করে গন্ডার প্রকল্পের উদাহরণ দাও, বা সিংহ প্রকল্পের উদাহরণ দাও, বা পশ্চিমবঙ্গ এবং ভারতের রেড পান্ডার প্রকল্পের উদাহরণ দাও, বা পশ্চিমবঙ্গ ভারতের দুটি করে কুমির প্রকল্পের উদাহরণ দাও। তো তোমাদেরকে এটা এভাবে বানাতে হবে, পশ্চিমবঙ্গ আর ভারতের প্রত্যেক জায়গায় দুটি করে গন্ডার, সিংহ, রেড পান্ডা, কুমির এবং ব্যাঘ্র প্রকল্পের নামগুলো লিখে রাখবা। ঠিক আছে, এখান থেকে MCQ আসতে পারে, SCQ আসতে পারে, এবং 2 নম্বর তো আসার চান্সেস হাই রয়েছে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 22 নম্বর, রেড পান্ডা যে সংখ্যা দিনের দিন হ্রাস পাচ্ছে সেটার কারণ লেখো। দুটি কারণ লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কমপ্লিট। এবার আমরা দেখবো চ্যাপ্টার 4-এ মাত্র 22টা কোশ্চেন দিলাম, 22টা কোশ্চেন করে নাও। এখান থেকে 3টা কোশ্চেন আর 6 নম্বর পাক্কা। ওকে, এবার একটা কথা বলি, তোমাদেরকে যদি জেনুইনলি মনে হয় আমার এই এফোর্টটা, ঠিক আছে, কয়েক ঘন্টা রিসার্চ করেছি শুধুমাত্র আমার ডিয়ার স্টুডেন্টদের জন্য, যদি মনে হয় আমার এফোর্টটা জেনুইন, তাহলে তোমরা লাইক করার সাথে সাথে একটা হাইপ বলে নিচে বাটন থাকবে, হাইপ করে দিও। ঠিক আছে, যদি তোমার কাছে সেই অপশনটা থাকে, যদি প্রথম 7 দিনের মধ্যে ভিডিও দেখছো, তাহলে তোমার কাছে হাইপ করার অপশন থাকবে, হাইপ করে দিও। তাহলে কি হবে, আমাদের ভিডিওটা আরও স্টুডেন্টের কাছে রেকমেন্ড হবে। ঠিক আছে, আরও স্টুডেন্ট আমাদের ভিডিও দেখতে পারবে। তো অবশ্যই লাইক করার সাথে সাথে হাইপ করে দিও আমাকে সাপোর্ট করার জন্য। ওকে, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, নাহলে লাস্ট মিনিট সাজেশনগুলো মিস হয়ে যাবে। চলো চ্যাপ্টার 4, অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে মাত্র 14টা কোশ্চেন দেবো মাত্র। ওকে, 1 নম্বর, ভলক্যানিক তড়িৎবীক্ষণ পরীক্ষা বলতে কি বোঝো? জানি এটা তোমাদের খুঁজতে অসুবিধা হবে, সেই জন্য এটা তোমরা পাবা 93 নম্বর পেজে। ওকে। 2 নম্বর, মাইক্রোস্ফিয়ার কাকে বলে? ইউক্যারিওটিক কোষের আবির্ভাব কিভাবে হয়েছিল? 3 নম্বর, জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের তত্ত্বটি লেখো। অথবা জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্ক কি বলেছেন? ওকে। 4 নম্বর, অন্তঃপ্রজাতি সংগ্রাম ও আন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে কি বোঝো? 5 নম্বর, সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো বা কাকে বলে? উদাহরণ সহ লেখো। নিষ্ক্রিয় অঙ্গ কি? উদাহরণ সহ লেখো। ঠিক আছে। 7 নম্বর, সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? বলে দিই 4টা। ওকে, ও কি কি? পেজ নাম্বার 103-এ পেয়ে যাবা। অপসারী অভিব্যক্তি কাকে বলে? 101 নম্বর পেজে অ্যান্সার পেয়ে যাবা। 9 নম্বর, অঙ্গ সংস্থানগত, শারীরবৃত্তীয় ও আচরণগত অভিযোজন কাকে বলে? অঙ্গ সংস্থানগত আলাদা, শারীরবৃত্তীয়গত আলাদা, আচরণগত আলাদা, তিনটাই কাকে বলে? এই অভিযোজনগুলো কাকে বলে? উদাহরণ সহ লেখো। এটা না যে জরুরি তিনটাই আসবে এমন হতে পারে, শুধু বলতে পারে অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে, উদাহরণ সহ লেখো। অথবা শুধু শারীরবৃত্তীয় বলতে পারে, অথবা আচরণগত বলতে পারে, অথবা এই তিনটার মধ্যে যে কোনো দুটা বলতে পারে। ওকে, তো এই জন্য তিনটাই আমাদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে। 10 নম্বর, রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলে এলো, এমন সময় তোমরা এতটাই ব্যস্ত হয়ে পড়বা যে কোনো আপডেট যদি মাধ্যমিক পরীক্ষা থেকে আসে, যেমন আগের বার টাইম চেঞ্জ হয়েছিল, তো তোমরা কিন্তু মিস করে যেতে পারো। ঠিক আছে, তাই যে কোনো আপডেট যেন মিস না হয়ে যায়, সেই জন্য আমি পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম,
সেখানে অলরেডি প্রায় 1 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো, ফ্রি অফ কস্ট সেখানে জয়েন হয়ে যাও, তাহলে যে কোনো রকম আপডেট সবার প্রথম আমরা তোমাকে সেখানে দিয়ে দিব, ঠিক আছে। এবার আমাদের রুই মাছের পটকা হয়ে গেল। 11 নম্বর, পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্বটি লেখো। 12 নম্বর, সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজনটি লেখো। লাস্ট দুটা কোশ্চেন। 13 নম্বর, শিম্পাঞ্জির অভিযোজনটি সংক্ষেপে লেখো। 14 নম্বর, মৌমাছির ওয়াগল ডান্স বা ওয়াগল নৃত্য কি, এদের বার্তা আদান প্রদান কিভাবে হয়, এটিকে সংক্ষেপে আলোচনা করো। আবার কিন্তু এটা 5 নম্বরের কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে। তো আমি কি বললাম যে তোমরা যদি চাও যে পাস কোর্সে জয়েন হবা, যে কোনো সাবজেক্টে প্রবলেম আছে, ভয় হচ্ছে পাস করতে পারবো কিনা, বা তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যারা পড়াশোনায় কমজোর, তাদেরকে পাস কোর্সে রেকমেন্ড করো। পাস কোর্সে তোমরা পেয়ে যাবে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে। এছাড়াও প্রতিদিন লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু এখানে ফ্রি অফ কস্ট মক টেস্ট দিচ্ছে এবং নিজের প্রস্তুতিকে আরও মজবুত করছে, যাতে মাধ্যমিকে 100% মার্কস স্কোর করতে পারে। সেই জন্য সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ যাও, ডাউনলোড করো। এখানে সমস্ত কিছু সাজেশন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সমস্ত কিছু ফ্রি অফ কস্ট পাবা উইথ অ্যান্সার, এবং আনলিমিটেড ফ্রি মক টেস্ট পাবা। এবং প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে 10টার মধ্যে 2 মিনিট লাইভ মক টেস্ট নেওয়া হয়, যেটা তোমরা 5টা থেকে 10টার মধ্যে যে কোনো টাইমে দিতে পারবা, যার ফলে তুমি নিজেকে টেস্ট করতে পারবা যে তুমি কতটা প্রিপেয়ার হয়েছো। আর সেই মক টেস্টগুলো কোথা থেকে নেওয়া হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মাধ্যমিকে আসতে চলেছে সেগুলো থেকে নেওয়া হয়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে 4 আর 5 নম্বর চ্যাপ্টার দিয়ে দিলাম। বাকি 3টা চ্যাপ্টারের জন্য কমেন্টে তো মোর লিখবাই, সাথে সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিওটা আসলে তোমরা পাও। আর যদি ভিডিওটা অনেকদিন পরে দেখছো, তো এখানে লাস্টে একটা প্লেলিস্টের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, দেখবা যে এখান থেকে তোমাদের যতগুলো সাজেশন আছে সবগুলো সাজেশনের লিস্ট লাইন বাই লাইন তুমি এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবা, অন্য জায়গায় খুঁজে বেড়াতে হবে না তোমাকে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।